প্রাথমিকভাবে যে একটা ক্ষতির পরিমাণ যাচাই করেছি সেখানে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যমানের আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আছে পাঠ্যপুস্তক, কম্পিউটার, আসবাবপত্র, চেয়ার টেবিল। গত কয়েকদিনের বন্যায় আমরা কবলিত হয়ে আশ্রয় কেন্দ্রে এসেছি। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের অনেক সহপাঠীদের বই খাতাও ভেসে গেছে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমাদের ফেনী গিরিশক্ষয় একাডেমিতেও এক বুক পরিমাণ পানি উঠেছে, নিচের তলা সম্পূর্ণ তলিয়ে গেছে। ফেনীর এই ভয়াবহ বন্যায় ফেনী শিক্ষার্থীদের উপরে মারাত্মক প্রভাব পড়েছে। তাদের শিক্ষা সরঞ্জাম, বই খাতা এগুলো সব নষ্ট হয়ে গেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিচতলায় অফিস ছিল এবং লাইব্রেরি ছিল তাদের প্রচুর ক্ষতি হয়েছে এবং ফেনী সরকারি কলেজেরও লাইব্রেরির প্রচুর বই নষ্ট হয়েছে এবং নিচতলায় যে বিভিন্ন বিভাগের অফিসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আসলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এগিয়ে আসছে এবং তাদের উদ্যোগে শিক্ষার্থীদেরকে বই খাতা এগুলো দিচ্ছে এবং কোনো শিক্ষকও নিজে উদ্যোগী হয়ে বই খাতা শিক্ষা সরঞ্জামগুলো দিচ্ছে এবং এই ক্ষেত্রে যদি আরও অনেক মানুষ যদি এগিয়ে আসেন তাহলে শিক্ষার্থীরা এই ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবে। বন্যার কারণে আমাদের স্কুল দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল এবং স্কুলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের পড়ালেখার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতিটা পূরণের জন্য আমরা কিছু অতিরিক্ত ক্লাস নিয়ে আমাদের ক্ষয়ক্ষতিটা পূরণ করার জন্য ছাত্রীকে অনুরোধ করব। আমাদের ফেনী জেলায় মোট ৩৫১টা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা প্রাথমিকভাবে যে একটা ক্ষতির পরিমাণ যাচাই করেছি সেখানে প্রায় ৩৫ কোটি টাকা মূল্যমানের আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আছে পাঠ্যপুস্তক, কম্পিউটার, আসবাবপত্র, চেয়ার টেবিল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং অন্যান্য সরঞ্জাম অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে যেহেতু আমাদের প্রতিষ্ঠানগুলো শেল্টার হাউস হিসেবে ব্যবহৃত হয়েছে, সেখানে এখনও পানি নেমে গেলেও ময়লা আবর্জনা এখনও পরিষ্কার করা যায়নি। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নিচতলায় এবং মাঠে এখনও পানি আছে। গত কয়েকদিনের বন্যায় আমরা কবলিত হয়ে আশ্রয় কেন্দ্রে এসেছি। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের অনেক সহপাঠীদের বই খাতাও ভেসে গেছে। অনেকজন ঘরবাড়ি ছাড়া হয়েছে, অনেকজনে মারাও গেছে। আমরা এই যে পড়ালেখার যে ক্ষতিটা হয়েছে, কয়েকদিন আগে আমাদের কোটা আন্দোলনের জন্য পড়ালেখার ক্ষতি অনেক হয়েছে। বন্যার কারণে সেটা আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। পড়ালেখাটার জন্য আমাদের যে ক্ষতিটা সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমার শিক্ষকদের কাছে আমার আহ্বান, এমনকি যাদের বই খাতাগুলো ভেসে গেছে, যে শিক্ষার্থীগুলো তারা তো সত্যি অনেক ক্ষতিগ্রস্ত। আর বিশেষ করে যারা ক্লাস 10-এ যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের বই খাতা তো একদমই চলে গেছে অনেকজনে। আমি নিজেও এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় ছিলাম। তো সরকারের কাছে একটা আহ্বান যে আমাদের এখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং আমাদের পড়ালেখাটা পুষিয়ে নেওয়া। ভয়াবহ বন্যায় ফুলগাজী ঘুষবানোর মতন আমাদের ফেনী সদর উপজেলায়ও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমাদের ফেনী গিরিশক্ষয় একাডেমিতেও এক বুক পরিমাণ পানি উঠেছে, নিচের তলা সম্পূর্ণ তলিয়ে গেছে এবং আমাদের বেঞ্চ, আসবাবপত্র, টেবিল চেয়ারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিচতলায় আমাদের কালেকশন রুমের কম্পিউটার, ল্যাপটপ এগুলো ক্ষতি হয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ছাত্রছাত্রীদের পড়ালেখার অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আপনার চেষ্টা করতেছি। দেশের চলমান ভয়াবহ বন্যা ও রাজনৈতিক গন্ডগোলের কারণে আমাদের পড়ালেখার ব্যাঘাত ঘটেছে। বিশেষ করে আমরা আমাদের পরীক্ষাগুলো দিতে পারিনি। এছাড়াও বহু বছর আগে করোনা মহামারীর কারণে আমাদের এভাবে সেশন জট দেখা দিয়েছিল। আমরা আমাদের সেশনগুলো ঠিকমতো কমপ্লিট করতে পারিনি। সেজন্য আমাদের পড়ালেখার এই বিশাল ক্ষতিপূরণের জন্য আমি বর্তমান সরকারের কাছে আহ্বান করব যাতে আমাদের পড়ালেখার সেশনগুলো বাড়িয়ে দেওয়া এবং পড়ালেখার মান উন্নয়ন করা হোক। পরিস্থিতির কারণে অনেকদিন স্কুল কলেজ বন্ধ ছিল। তারপর বন্যার ভয়াবহ পরিস্থিতির কারণে অনেকদিন বন্ধ ছিল। তাই ছেলে মেয়েদের স্কুল কলেজের সিলেবাস শেষ করতে পারে নাই। তাই যত সম্ভব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়া উচিত।